মেয়ের বাড়ির লোক সব এসে গেছে, অথচ বেনু মাসি। জলখাবার করতে করতে ভাবে পিয়ালি, বিনোদিনী দেবীর একমাত্র বোনের মেয়ে, কাজে কর্মে একেবারে সিদ্ধহস্ত। কিন্তু কি হলো, বেনু মাসিকে ডাক দিতে মেসোও যে ঘরে ঢুকে খিল দিয়েছে, বেরোনোর নাম নেই। আবার মত বদলালো না তো। মাসি যে নিজেই মেয়ে পছন্দ করে এসেছে। ওদিকে দাদা ভাইটাও বাজারে গেছে। এখন যে কি করি। 7-5 ভেবে কুল কিনারা পায় না পিয়ালি। দাদা ভাইকে কি ফোন করব? না থাক, বেচারা ছুটতে ছুটতে আসবে। দেখি গিয়ে একবার। বন্ধ দরজার কাছে গিয়ে টোকা দিয়ে পিয়ালি বলে, বেনু মাসি, বেনু মাসি, কি করছো কি? ওনারা যে অপেক্ষা করছেন, তোমরা না আসলে তো। তোর মা বাবাকে একটু সামলাতে বল, এই এক্ষুনি আসছি। তোমরা না আসলে কি ভালো দেখায়? অন্তত মেশো যদি। আমি আসছি পিউমা। ঘরের দরজা বন্ধ করে মাসি মেশো এভাবে কথা বলছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে দাদা ভাইটাও এখনো। গতকাল কত পরিকল্পনা করলো বেনু মাসি। বলল, খুব সুন্দর করে সাজিয়ে দিবি পিউ, মেয়ের বাড়ির লোকেদের যেন তাক লেগে যায়। মেশো খোঁচা দিয়ে বলেছিল, হ্যাঁ, তারা তো তোমায় দেখতেই আসছে। সেই বেনু মাসিকে সকালে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপর কি হলো? দরজায় আবার টোকা দেয় পিয়ালি। বেনু মাসি, মেশো, এবার কিন্তু সত্যি ওনারা অপমানিত হচ্ছেন। মুখ গোমরা করে বেরিয়ে আসে বেনুমাসি, সাথে মেশো। কি হলো কি তোমাদের? বেনুমাসি কাঁদো কাঁদো হয়ে বলে, কি আর বল বলে, আমার দাঁতের পাটি জোড়া খুঁজে পাচ্ছি না। কাল রাতে তো টেবিলে আমার দাঁত ভেজানোর বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ফোকলা মুখে যাই কি করে? হাসতে হাসতে গড়িয়ে পড়ে পিয়ালি। তুই হাসছিস? আমি আর তোর মেশো তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না। ও হো 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 হো, এ কথা আগে বলবে তো। আমি তো সকালে ঘর গোছানোর সময় ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আমি ভাবলাম। কি বলছিস? শিগগির দে। দিচ্ছি দিচ্ছি, চলো চলো ওদিকে যে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্প চ্যানেল সবরীর কথামালা ইতিমধ্যেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। আগামী দিনে আরও অনেক আকর্ষণীয় গল্প আসতে চলেছে। আপনারা আপনাদের পরিচিতদের গল্প শেয়ার করুন। সবরীর কথামালায় থাকুন, ভালো থাকুন।